দুর্গাপুরে উত্তেজনা, তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগ, পাল্টা আক্রমণ বিজেপির। দুর্গাপুর তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কোকোওভেন থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া নয়াবাজার এলাকায়। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় লাগানো তৃণমূল নেত্রীর একটি ছবিতে দুষ্কৃতীরা গোবর লেপে দেয়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা এবং বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিজের হাতে ছবিতে লাগানো গোবর পরিষ্কার করেন। এ সময় তিনি বলেন, ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাববেন না এবং এই ধরনের কাজের বিরুদ্ধে কড়া বার্তা দেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল নিজেদের হার বুঝে এ ধরনের অভিযোগ করছে। মানছি না, মানবো না, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আজ অপমান হলে আমরাও কিন্তু মানে একটা গান আছে না যে আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমার সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। ভদ্রতা আর দুর্বলতা কিন্তু এক নয়। আমি অনুরোধ করব সবাইকে যে প্লিজ চলুন একসঙ্গে আমরা এগিয়ে যাই। এটা যুদ্ধ নয়, এটা একটা প্রতিযোগিতা, ঠিক আছে? মানুষ যাকে নেবে আমরা তাকে মানবো, কিন্তু এরকম নোংরামো একদম। আপনি এসে কি দেখলেন? মুখের মধ্যে যে গোবর লেপে দেয়, আপনারা যেটা সবাই দেখলেন, খবর দিলেন এলাম, এই যে মুখের মধ্যে গোবর মেখে দেয় আমাদের জননেত্রী, উনি তো সবার নেত্রী, এটা উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, সহায়ের জননেত্রী, তো এটা কি তাদের উচিত করা উচিত? এবার এটা যদি কেউ করে, আমি আবার বলছি, যদি তার নেতার উপরেও কেউ করে, সেটাও সমর্থনযোগ্য না, সেটাও আমি খুব ঘৃণা করবো, কিন্তু এটাও তো ঘৃণার যোগ্য। এটা অবশ্যই বিরোধী পক্ষ কেউ করেছে, এটা তো নিশ্চয়ই কেউ শখ করে কেউ করবে না। তবে অন্যায় উচিত, নেতাদের উচিত জুনিয়রদেরকে বোঝানো যে এটা কোনো লড়াই নয়, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, ভালো করে বুদ্ধি করে করতে হবে। দুর্গাপুরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, জল নেই, হাহাকার করছে, ডেঙ্গু হয়েছে, মানুষ মারা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস দেখা নেই, রাস্তায় নেই, জল নেই, দায় কার? এটা কী করছিলেন? নাটক করছেন এখন। এটা চেয়ারম্যান, এই দায়িত্ব ছিল না জেলা ব্যবস্থা করা? কতবার চিঠি করেছি, জেলা ব্যবস্থা করেনি, আর নাটক করছে। সেই জন্যে তারা এখন কর্মীরা কেউ বেরোচ্ছে না, নেতারা কেউ বেরোচ্ছে না, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তিনি ব্যবসায়ী লোক, তিনি ব্যবসা করছেন সিটিহান্টের বুকে, কোনো এডিট হয়ে কোনো উন্নয়ন করেননি, তাই মানুষের সাড়া পাচ্ছেন না। তাই এখন বিজেপির ঘায়ে বদনাম করে পোস্টারে কাদা দিয়ে পড়ে নিজেরাই বদনাম করার চেষ্টা করছে। আমাদের সময় নেই, আমরা কাজটা বিশ্বাস করি না।